কিছু মানুষকে সুবিধা দেওয়ার জন্য আমাকে সামনে এনে আমাকে আমার হয়রানি করা বিরুদ্ধে হয়েছে। অনেকগুলি অভিযোগ উঠছে বা অনেক অভিযোগগুলি আছে। এ, অনেকগুলি কারণ আছে আমার বিরুদ্ধে অভিযোগ ওঠার। সেটা যদি উল্লেখ করি, তখনকার আমার অভিযোগ ওঠার আগে আগে কিন্তু সাবেক যে আইজি ছিলেন, পুলিশ প্রধান ছিলেন, উনিকে নিয়ে কিন্তু বাংলাদেশের বিভিন্ন মিডিয়া দোষজাপ শুরু করে এবং অনেক নিউজ টিউজ করতেছিল তার দুর্নীতি নিয়ে। তো তারপর পরেই কিন্তু আবার আমার দুর্নীতি নিয়ে মানুষকে সংবাদ মাধ্যম খেপে উঠলো। কারণটা হলো কি, আপনাকে যদি সহজ করে বলি, বাংলাদেশে কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমি একটা বড় ফ্যান পেজ আছে, মানুষ ফ্যান ফলোয়ার আছে, আমার শুভাকাঙ্ক্ষীর সংখ্যা অনেক বেশি। তখনকার হয়তো বা গভর্নমেন্ট চিন্তা করছে এমন একটা মানুষকে সামনে নিয়ে আসো যেটা নিয়ে ট্রোল করলে বা যেটা নিয়ে ধরপাকড় শুরু করলে কিছু কিছু মানুষকে, মানে কিছু মানুষকে সুবিধা দেওয়ার জন্য আমাকে সামনে এনে আমাকে হয়রানি করা হয়েছে, সহজ করে যদি বলি। আহ, এর এর যদি উল্লেখ করতে বলেন যে বেনজির তো সাবেক যে পুলিশ প্রধান ছিলেন তার অপকর্ম ঢাকার জন্য করতে পারে। একই সাথে মানুষ, আমার নিউজটা হলে মানুষ আমাকে নিয়ে বেশি দৌড়ঝাঁপ করবে, রাজনৈতিক যে সমস্যাগুলো তখনকার ছিল সেই সমস্যাগুলো ধামাচাপা দেওয়ার জন্য হয়েছে। তো বিভিন্ন কারণ হয়েছে ভাই। ঠিক আছে, এখানে আসলে কি বলবো, আমাকে যদি সহজ করে বলি, বলির পাঠা বানানো হয়েছে, যে আমাকে বলি দিয়ে কিছু অপকর্ম ঢাকা দেওয়ার জন্যই। যদি আমি দোষী হইতামই বা আমি যদি দোষ প্রমাণই হইতো, তাহলে তো আমি এখনও আপনাদের সামনে, এবং আমি একটা একটাও সুনির্দিষ্ট প্রমাণ কোনো গণমাধ্যম বলেন বা পুলিশ পুলিশ গোয়েন্দা সংস্থাগুলো বলে কেউ কিন্তু দেখাইতে পারে না, এবং আজ অবধি কেউ আপনাদের সামনে এসে বলে না যে এই প্রমাণটা আছে। আপনারা কেউ দেখাইতে পারবেন না যে মিল্টনের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে জাল জালিতে আনা হয়েছে, আমার বিরুদ্ধে অর্থসাৎ আনা হয়েছে। দেখেন আমাদের দেশে যারাই মানে অর্থ আত্মসাৎ করছে তারা কিন্তু সবাই দেশ ছেড়ে পালাইছে, অন্য দেশে চলে গেছে, বা তাদের রিসোর্ট ধরা পড়ছে, তাদের বাড়ি গাড়ি ধরা পড়ছে। আমার আমার বিরুদ্ধে গোয়েন্দা, মানে আমার বিরুদ্ধে যে তদন্ত করে কি বের করতে পারছে, আমার নিজস্ব একটা ফ্ল্যাট নাই ঢাকাতে, আমি ভাড়া বাসায় থাকি, আমার নিজস্ব গাড়ি নাই। আপনারা যে গাড়ি দেখানো হয়েছে কোটি টাকার গাড়ি, এই গাড়িটা তো আশ্রমের গাড়ি। তারপরে অ্যাম্বুলেন্স আছে, সেগুলিও আশ্রমের। আমার কাছে যত সম্পত্তি বা সম্পদ দেখানো হইতেছিল তখন, সেই সম্পত্তিগুলো সবই আছে, এখনও আছে। সেই সম্পত্তিগুলো সবই আছে অসহায় মানুষের নামে, চাইল্ড লাইন প্রতিষ্ঠানের নামে। তো দুর্নীতি কোত্থেকে পাবে? যেহেতু আমি দুর্নীতি করিও নাই, এখনও আমি ভালো গলায় বলছি, তখনও আমি গ্রেপ্তার হওয়ার পূর্বে সংবাদ মাধ্যমে বারবার বলছি যে আমি কোনো দুর্নীতির সাথে যুক্ত না, আপনার পারলে প্রমাণ করেন। তো সেটা তো এখনও বলতেছি ভাই। এবং কিছু মানুষের স্বার্থন্বেষী মানুষকে বাঁচাইতে দিয়ে আমাকে ফাঁসাই দেওয়া হয়েছে। আমি যদি সহজ করে বলে, দেখেন আমার বিরুদ্ধে যখন বিভিন্ন গণমাধ্যম অভিযোগ, মানে অভিযোগের নিউজগুলো প্রকাশ করতে শুরু করলো, তখন কিন্তু অনেক অনেক গোয়েন্দা সংস্থা, পিবিআই বলেন, এসবি বলেন, সিআইডি বলেন, এনএসআই বলেন, তারা কিন্তু এসে আমার এখানে তদন্ত করতেছিল, আমাকে জিজ্ঞাসাবাদ করতেছিল। এবং তারাই একটা পর্যায়ে এসে, মানে 3 দিন সংবাদ প্রকাশের পরে তারাই কিন্তু প্রশাসনে আমাকে বললো কি, মিল্টন ভাই আপনি আর সংবাদ মাধ্যমে যায়েন না, কারণ আপনার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনতেছে, এগুলি তো আমরা মানে গোয়েন্দা সংস্থাগুলো খুঁজে কিছু পায় নাই। তখন আমি চুপ হয়ে গেলাম, চুপ হয়ে যেয়ে আমি কিন্তু আশ্রয় কেন্দ্রেই ছিলাম।